তো এই দেখো আমি যে গিয়েছিলাম চকে কি আনতে দেখাচ্ছি আমি তোমাদেরকে। চপটা তো খাওয়া হয়ে গেছে, মুড়ি আমি খেয়ে নিয়েছি মুড়ি। তো এখানে রয়েছে, এটা কি, এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে। আর হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা মাহাতো ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু মোটামুটি ভালো আছি, তো খুব একটা যে সুস্থ তেমনটা কিন্তু নয়। আর এই যে এখন বসে গেছি বিস্কুট খেতে, খুব খিদে পাচ্ছিল। তো মুড়ি খেয়েছি অল্প চপ দিয়ে, তারপরে কি করব কি না ভাবছি। ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো ভিডিওটি কি হতে চলেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো। এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে। আর এমনি নর্মাল জল ছাড়া তুমি তো বাঁচতে পারবে না, বুঝতে পারছি, কিন্তু তার সত্ত্বেও তোমাকে একটু কিছু কি বলো তো, গরম জলের সাথে গ্লুকোজ মেশাতেই হবে, না হলে কিন্তু এত গরমে কিন্তু কি বলবো ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। তো চলো, সেই জন্য আমি এই যে দেখো গ্লুকন ডি অনেকটা শেষ হয়ে এসেছে, চলো এটাই কিন্তু এখন খাবো। তো চলো এটাকে এবার গুলে নেওয়া যাক। দেখে বুঝতেই পারছো আমি কোথাও একটা গিয়েছিলাম, যার জন্য এত ঘেমে গেছি দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, আমি একটু গিয়েছিলাম বলতে চকে গিয়েছিলাম একটু চপ নিয়ে আসার জন্য। তো মুড়ি খাওয়া হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। ভীষণ পরিমাণে কিন্তু গরম পড়েছে। তো দেখো এই যে এখন বসে গেছি গ্লুকোজ জল খেতে। তো চলো জলটা খেয়ে নিই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেকটা ভালো লাগবে। চলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা সবাইকে। এই যে আমাদের পুচকির এখন চিরুনি করে দিচ্ছি। পুচকির চুলগুলো কিন্তু আমি নিজে কেটেছি, কেমন হয়েছে বলবে। ডান। হাই করে তো এই দেখো আমি যে গিয়েছিলাম চকে কি আনতে দেখাচ্ছি আমি তোমাদেরকে। চপটা তো খাওয়া হয়ে গেছে, মুড়ি আমি খেয়ে নিয়েছি মুড়ি। তো এখানে রয়েছে, এটা কি শাক বলো, তোমরাই বলবে এটা কি শাক। যারা জানো তারা কমেন্টে প্লিজ বলো এটা কি শাক। আমি তো জানি, কিন্তু তোমরা বলো। আরেকটা আছে এই শাকটা, এই যে এই শাকটা ছাড়া আমি অচল। তো চলো এটা তোমাদেরকে বলেই দিই, এটা কুলেখাড়া। যাদের ব্লাডের একটু প্রবলেম আছে তো তারা এই শাকটা খেয়ে থাকে, তো তারা এটা জানবে। আমার শরীরে সত্যি কথা বলতে অনেকটাই রক্ত কম, অনেকটা রক্ত কম, একদমই রক্ত নেই। চোখগুলো সাদা সাদা হয়ে যায় মাঝে মধ্যে, দেখছো না হাতগুলো দেখো লাল লাল কিন্তু নয়। না গো, রক্ত আছে,
তো এটা ভীষণ উপকারী, সবার ক্ষেত্রেই কিন্তু এটা ভীষণ পরিমাণে উপকারী, তোমরা তো জানোই। আর এই যে বনু বসে গেছে মুড়ি খেতে, ওকে দেওয়া হবে বিস্কুট। তো চলো টাটা। চলো ঝটপট রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকের মেনু হচ্ছে, তোমাদেরকে যে দেখালাম শাকটা, ওই শাকের কিন্তু ভর্তা বানাবো। তোমাদেরকে একবার কিন্তু আমি শেয়ার করেছিলাম, তো যারা দেখো না ওই ভিডিওটা, প্লিজ যাও তাড়াতাড়ি আগে যে ওই ভিডিওটা দেখে আসো। চলো বলে দিই, এই শাকটার নাম গিমা শাক। গিমা শাকের ভর্তা বানাবো আজকে। চলো টাটা। কতজন এই বিস্কুটটা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। এই বিস্কুটটা কতজন খেতে ভালোবাসে। এই বিস্কুটটা নিমকি বিস্কুট, কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে। কার কার ভালো লাগে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। দারুণ খেতে। এগুলো রান্না করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর চলো এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা, এতটা অবধি, বেশি বাড়াবো না, কারণ রান্নার ভিডিওটা আমি অন্য কোনো একদিন শেয়ার করব তোমাদেরকে। তো চলো আমি এবারে রান্না করব, স্নান করব। দেখো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, প্রায় বলতে গেলে এখন 10টা কিন্তু বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।